কথায় বলে স্ত্রীধন, কিন্তু ডিভোর্সের সময় অধিকাংশ মেয়েরাই কেন বঞ্চিত হয়? এই প্রশ্নটা শুধু আইনের নয়, সমাজের বিবেকের কাছেও। কারণ স্ত্রীধন কোনো উপহার নয়, কোনো দয়ার দান নয়। এটা একজন নারীর অধিকার, তার নিরাপত্তা, তার আত্মসম্মানের প্রতীক। তবু বাস্তব জীবনে দেখা যায় বিচ্ছেদের সময় সেই স্ত্রীধনই সবচেয়ে বেশি বিতর্কিত, সবচেয়ে বেশি অস্বীকৃত, আর সবচেয়ে বেশি হারিয়ে যাওয়া সম্পদ। স্ত্রীধন কথাটার শিকড় অনেক গভীরে। বিয়ের সময় বাবা মা যে গয়না, টাকা, সম্পত্তি বা মূল্যবান জিনিস মেয়েকে দেন, তার উদ্দেশ্য ছিল একটাই: যদি কোনোদিন সে বিপদে পড়ে, অসহায় হয়, তাহলে অন্তত নিজের কিছু থাকবে। সমাজ জানত নারী অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকে, তাই এই স্ত্রীধন তার ব্যক্তিগত নিরাপত্তা। আইনও তাই বলে, স্ত্রীধন সম্পূর্ণভাবে স্ত্রীর নিজের সম্পত্তি, সেখানে স্বামীর বা শ্বশুরবাড়ির কোনো অধিকার নেই। কিন্তু কাগজে কলমে যে অধিকার, বাস্তবে তা প্রায় রক্তাক্ত সংগ্রামে পরিণত হয়। ডিভোর্স মানে শুধু সম্পর্কের ভাঙন নয়, এটা ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে বেশিরভাগ সময় নারীটাই দুর্বল অবস্থানে থাকে, কারণ সে আবেগে ভেঙে পড়ে, সামাজিক চাপে থাকে, পরিবার বাঁচানোর শেষ চেষ্টা করে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। এই দুর্বল মুহূর্তটাকে সুযোগ হিসেবে ব্যবহার করা হয় স্ত্রীধন কেড়ে নেওয়ার জন্য। অনেক সময় বলা হয়, ওগুলো তো সংসারের কাজে লেগেছে, সব তো তোমার জন্যই খরচ হয়েছে, আর এখন কিছুই নেই। এই কথাগুলো আসলে আইনি যুক্তি নয়, এগুলো মানসিক চাপ তৈরির অস্ত্র। বাস্তবে দেখা যায় বিয়ের সময় যে গয়না মেয়েটার শরীরে ছিল, সেগুলো ধীরে ধীরে শ্বশুরবাড়ির আলমারিতে চলে যায়। এখানে রাখলে নিরাপদ, তুমি তো রোজ পরো না, এই অজুহাতে। তারপর একদিন সেই আলমারির চাবিটাই তার হাতে থাকে না। সম্পর্ক ভাঙার পর সে শুধু স্বামী নয়, নিজের জিনিসও হারায়। অনেক মেয়ে জানেই না যে সে বঞ্চিত হচ্ছে, কারণ তাকে শেখানো হয় সংসারে হিসেব কষতে নেই। ফলাফল, নিজের অধিকার দাবি করাটাই তার কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। সেভাবে এগুলো চাইলে লোভী মনে করবে, মেয়েটা খারাপ। এই সামাজিক তকমার ভয়ে সে চুপ করে যায়। এই চুপ করে যাওয়াটাই সবচেয়ে বড় হার। ডিভোর্সের সময় আইনি লড়াই শুরু হলে স্ত্রীধন প্রমাণ করাটাই একটা যুদ্ধ। কোনটা বিয়ের সময় পাওয়া, কোনটা নিজের কেনা, এই প্রমাণ দিতে হয়। রসিদ, ছবি, সাক্ষী সব কিছু চাই। কিন্তু কতজন মেয়ে বিয়ের সময় এসব নথির কথা ভাবে? তখন তো সে স্বপ্নে ভাসে, ভবিষ্যৎ গড়ার আনন্দে থাকে, আর সেই সরলতাটাই পরে তার বিরুদ্ধে দাঁড়ায়। আরেকটা বড় সমস্যা হলো সমঝোতার নামে আত্মত্যাগ। অনেক সময় ডিভোর্স দ্রুত শেষ করতে মেয়েদের বলা হয়, যা গেছে যেতে দাও, নতুন জীবন শুরু করো। কিন্তু কেউ বলে না, এই যা গেছে এর ভেতরে তার নিরাপত্তা, তার ভবিষ্যৎ, তার প্রাপ্য ছিল। সমাজ দ্রুত তাকে এগিয়ে যেতে বলে, কিন্তু পিছনে ফেলে আসা ক্ষতগুলো সারাতে সাহায্য করে না। অর্থনৈতিক দিক থেকেও স্ত্রীধন বঞ্চনা মারাত্মক। ডিভোর্সের পর একজন নারী হঠাৎ একা হয়ে যায়। বাসস্থান, সন্তানের খরচ, নিজের জীবন সব সামলাতে হয়। এই সময় স্ত্রীধন যদি তার হাতে থাকতো, তাহলে অন্তত শুরুটা একটু সহজ হতো। কিন্তু যখন সেই ভরসাটুকু কেড়ে নেওয়া হয়, তখন সে শুধু সম্পর্ক নয়, আত্মবিশ্বাসও হারায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই বঞ্চনায় অনেক সময় নারীর নিজের পরিবারও নীরব থাকে। ঝামেলা বাড়িও না, সম্মান থাকে না। এই উপদেশে তারা মেয়েটাকে দাবিহীন করে তোলে। কিন্তু সম্মান কি অধিকার ছেড়ে দিলে থাকে? নাকি সম্মান তখনই থাকে যখন একজন নারী নিজের ন্যায্য পাওনাটা দাবি করতে পারে? স্ত্রীধন নিয়ে লড়াই করা মানে লোভ নয়, এটা নিজের অস্তিত্বের পক্ষে দাঁড়ানো। এটা বলা, আমি শুধু কারো স্ত্রী ছিলাম না, আমি একজন ব্যক্তি। এই বোধটা সমাজ এখনও অনেক মেয়েকে দেয় না। আইন আছে, কিন্তু প্রয়োগ কঠিন। সচেতনতা আছে, কিন্তু সাহস কম। আর এই ফাঁকটার মাঝখানে অধিকাংশ মেয়ে বঞ্চিত হয়। তারা হয়তো আইনিভাবে জিততে পারত, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে হেরে যায়।
তাই আজ প্রয়োজন শুধু আইন জানার নয়, মানসিক শক্তিরও। মেয়েদের শেখাতে হবে স্ত্রীধন ভিক্ষা নয়, অধিকার। বিয়ের সময় যেমন আনন্দের ছবি তোলা হয়, তেমনই নিজের জিনিসের হিসেব রাখাটাও জরুরি। কারণ ভবিষ্যৎ সবসময় রূপকথার মতো হয় না। শেষ পর্যন্ত কথায় স্ত্রীধন থাকলেও বাস্তবে সেটা রক্ষা করতে হলে সমাজের চোখ বদলাতে হবে। মেয়েদের চুপ করিয়ে রাখার সংস্কৃতি ভাঙতে হবে। কারণ যে সমাজ স্ত্রীধন কেড়ে নিয়ে নারীর নতুন জীবন শুরু করার রাস্তা কঠিন করে তোলে, সেই সমাজ আসলে তার অর্ধেক মানুষের সঙ্গে অন্যায় করে। স্ত্রীধন কোনো অতীতের স্মৃতি নয়, এটা একজন নারীর ভবিষ্যতের অধিকার। আর সেই অধিকার থেকে বঞ্চিত হওয়া মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা ন্যায় বিচারের পরাজয়।